লয়ের আসামের ভিতরে ইনি গানের জগতে নাম করছিল। এইবার আপনার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ একটা আদম বানানোর জন্য, ওই মানুষ বানাবার জন্য একটা মিটিং করছিল, তাই আল্লাহ ওই মিটিংটা কোন জায়গার ভিতরে পাচ্ছিল, জায়গাটার নাম কি ছিল? এক নাম্বার জিজ্ঞাসা রয়ে গেল। যেমন বড় বড় এমপি, মন্ত্রী, এমএলএ বিভিন্ন মানুষের জায়গা জায়গায় মিটিং করে না গো, কথা বল না, কিন্তু মিটিং এর একটা জায়গা থাকে, যেমন জরুয়া কলেজ ফিল্ড, ওই ফিল্ডের ভিতরে বড় বড় মিটিং হয়, প্রোগ্রাম হয়। কিন্তু আল্লাহ একদিন মিটিং করছিল, তাই আল্লাহর মিটিংটা কোন জায়গার ভিতরে পাচ্ছিল, সেই জায়গাটার নাম কি ছিল? এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল ভাই, কোন জায়গায় মিটিং করলো ওটাই রাখো। আর আল্লাহর কতটি ফেরস্তা নিয়া মিটিংটা করছিল, দেখা গেল ওই আল্লাহর মিটিং এর ভিতরে আল্লাহর একটা ফেরস্তা গেছিল না, আল্লাহর হুকুম মানছিল না, তার নামটা কি ছিল আর কি নিকে মিটিং এ গেল না, এই কথাটা জানার বিষয় রয়ে গেল। আর ওই মিটিং এর সভাপতিটা কেরা ছিল, আল্লাহর মিটিং এর সভাপতিটা কেরা ছিল, এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল। ধরো তাহলে আল্লাহর মিটিং এর সভাপতি কে ছিল? কত হাজার ফেরেশতা নিয়ে আল্লাহ মিটিং করলো, মিটিংটা কোন ফিল্ডে করছিল? কত হাজার ফেরেশতা ছিল, একটা ফেরেশতা আইলো না, তার উদ্দেশ্যটা কি? এইরকম তো হইতো নাকি? আয় 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 ওরে কঠিন দয়ালের নামে একটা ফেলা দিলাম, চিরদিন বলে কারো সমান যাবে না, সমান যাবে না। নাই কোন জায়গাতে করলো মিটিং আপে মালিক সাই, যেইভাবে জিজ্ঞাসা করছে চান্দের গোসাই, কোন মালিক বোঝা গেল তাল গাইছা বোঝাই বোঝাই না ঠিকই। তখন তো আল্লাহ আমাকে বানাই নিয়েছে, সেই সময়ের কথা জিজ্ঞাসা করতে তখন আমরা আসছিলাম। হাদিসের কথা পারলে জবাব দিন, না পারলে মাফ চাই না, কি কথা আমার উস্তাদ কইছে মাফ না, যে কথা ওই যে ওরে যেইভাবে জিজ্ঞাসা করি জবাব আমি চাই, ওরে কত গোলা ফেরস্তা নিয়ে মিটিং করলো ভাই, লামুকাম কারে বলে বলো, লামুকাম আসলে কারে কয়? তুমি যে কইলাও লামুকাম, এই লামুকামটা যেমন আমি বুঝলাম না। বলে লামুকাম কারে বলে জবাব আমি চাই, তালি বালি করলে একটা সরাসরি নাই,
লামকাম ফকিররা গানে কয় ঘরের খুঁটি 3.5 হাত লম্বা আছে, 8 কুঠুরি 18 মোকাম আরো 10 দরজা। তবে আল্লাহর অনেক কয়টা বাড়ি আছে, তার একটা বাড়ি হলো লামকামের ভিতরে আল্লাহ মিটিং এ বসছিল, তাই না? এমএলএ মন্ত্রী করে বহুত বাড়ি ঘর থাকে, তাই থাকে না গো, 2টা 4টা 5টা করে থাকে। তাই আল্লাহর একটা বাড়ি আসলে সেই জায়গাটার নাম হলো লামকাম। সর্বপ্রথম লামকামের ভিতরে মিটিং এ আল্লাহ বসে গেল, এই আদম বানানোর জন্য মিটিং করবো। হিসাব আমি তোমার কাছে চাই, আচ্ছা দিও না থাকি এই জায়গাতে ভাই। কত হাজার ফেরেশতা নিয়ে মিটিং করবো সাই, ফেরেশতার হিসাব আমি তোমায় দিয়া যাই। ওই একটা ফেরেশতা হাসলো না গো কিসেরই কারণে, ধীরে ধীরে সকল কথা নেও না খেয়াল করে। কারণ আল্লাহর ফেরেশতা সে আল্লাহ পাক ছাড়া হিসাব দেওয়ার জন্য কারো ক্ষমতা নাই, অসংখ্য ফেরেশতা। তবে আমরা মোটামুটি আলেমদের মুখে শুনি আল্লাহ 70,000 ফেরেশতা। সেদিন 69,999টা ফেরেশতা মিটিং আসছিল, একটা ফেরেশতা আসে আমার, সেই ফেরেশতাটা কি? ওই মিটিংয়ে গেল না রে ভাই, ফেরেশতার হিসাব আমি তোমার কাছে চাই। ধীরে ধীরে সকল কথা খেয়াল করা যায়। একদিন আগে আপনার ঘরে এই জায়গাতে আমি বইলা যাই, এই বাজারের পশ্চিম পাশে ঘুরে পানের ভাই সুন্দর একটা সভা হয়েছে, জানায় না সবাই। একটা সভা হয়েছে না গো, সভা আমি আপনার ঘরে বাজার পশ্চিম মুরা ওই গ্রামে বাবার সভা হয়েছে। আমি ওই দিন ওই কান্দাপাড়া আসলাম, হইয়া যে পর্যন্ত সভা হয়েছে মৌলবীর ওয়াজ আমি শুনছি। কিন্তু দেখা যায় যেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহ রাসূলের যেখানে কথা হয় বাবা, ওই জায়গায় শয়তান যা পারবো কি গো, যাবো কি? কমসে কম 40 হাত ফাঁক দেওয়ার ঘোরা লাগবো। আগে না করছিল যে আল্লাহ তুমি এই আদম বানাইও না, বানানোর পরে কিন্তু দুনিয়ার ভিতরে যাই কেচাল করবো, মারামারি করবো, দরকার নেই। আল্লাহ বলছে আনা তানা, আমি যা জানি কি তোমরা কেউ জানো না, আমি আদমকে সৃষ্টি করবো। আল্লাহ মানছিল না মকরমের কথা। এবার তোমারে করি না কি কও, তোমার 2 বাব্বাটা ফুদ্দা ওই যে ওই পান্তাটারে ডিম আসছে, ও বেশি আছে তো যে না সে কথা ওনারও করবো। এবার তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা থাকবে আমার, এই বিশ্ব জগৎ জননী ফাতেমা যেদিন এই পৃথিবীর ভিতরে আসলো, মা জন্ম নিয়ে ডাইনের দিকে এদিকে আইসে দিছিল, আর বামের দিকে এদিকে যার ঝাড় করে কান্দা দিল। এর উদ্দেশ্যটা কি? কেন হাসলো আর কেন কানলো? এবার যখন আমরা মায়ের গর্ভে থেকে আসছে আমাদের